12ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনের দিন আর বেশি দিন নাই। কিছু, কিছু লোক নির্বাচন বানচালে অনেক চেষ্টা করতেছে। যার কারণে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে। ইসি কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না বা বড় কোনো পদক্ষেপের লক্ষণ আমরা দেখতেছি না। ১২ তারিখ নির্বাচনের এই বানচালের জন্য অনেকেই ভাবতেছে যে এটা আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগের কাজ। আমার কিন্তু তা মনে হয় না। কারণ আমার মনে হয় যে আওয়ামী লীগ চায় নির্বাচন হোক। কেন? কারণ নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই দেশ সুষ্ঠুভাবে চলবে না বা আওয়ামী লীগ কখনো দেশে ফিরতে পারবে না। বর্তমান যারা আছে তারা তো অবশ্যই 100% আওয়ামী লীগ বিরোধী। যেমন ছাত্ররা বা ডক্টর ইউনূস যারা আছে আরকি, তারা কিন্তু আওয়ামী লীগকে সরাই কিন্তু তারা ক্ষমতায় আসছে বা তারা দেশে যে ধরনের সমস্যা বা যে ধরনের আজকে অরাজকতা, তারাই কিন্তু তারা অনেকটা দায়ী। ৫ তারিখের পরে আমরা যেটা ভাবছিলাম যে ৫ তারিখের পরে দেশটা একটা নতুনভাবে নতুন কিছু আমরা পাবো। কিন্তু আসলে ঘোড়ার ডিম হইছে। হ্যাঁ? যা আমরা ভাবছি তার উল্টা। দেশ আরো অরাজকতায় হয়ে গেছে। মত প্রকাশের স্বাধীনতা উঠে গেছে। তারপরে রাজনৈতিক দল যেগুলো আছে এখন বিএনপির অবশ্য অনেক ধৈর্য আমি দেখলাম। এরা ধৈর্যের সাথে অনেক কিছু মোকাবেলা করতেছে। জামাত ইসলাম তারা নির্বাচনে ভালো একটা অবস্থানে আছে। তো যা হোক আমার যেটা মূল কথা সেটা আমার মনে হয় না যে, যে সহিংসতা হচ্ছে, এই সহিংসতা তারাই আমার মনে হয় করতেছে যারা চায় না যে বাংলাদেশে নির্বাচন হোক, নির্বাচিত কোনো সরকার আসুক। আমার মনে হয় তারাই করতেছে। কারণ তাছাড়া এখানে আমি আর কোনো কারণ দেখি না। যা হোক হয়তো আমার মতবাদ অন্য কিছু হইতে পারে, আপনাদের সাথে নাও মিলতে পারে। আমার ধারণা আমি ব্যক্ত করলাম। যাই হোক আমিও চাই ১২ তারিখে নির্বাচন সুষ্ঠুভাবে হোক, নতুন একটা সরকার আসুক, আমাদের দেশটা পূর্বের অবস্থায় ফিরে যাক। মানুষের ব্যবসা-বাণিজ্য বা চাকরি-বাকরির যে একটা ক্রাইসিস চলতেছে, এটার একটা সুষ্ঠু সুরাহা হোক।